ছাত্রদল, যুবদল, বিএনপির যেসব চুলোগুলি সন্ত্রাসী আছে, আমরা তোমাদেরকে এখনো দাওয়াত দিচ্ছি, হেদায়েতের পথে আসো, নারীদের পক্ষে দাঁড়াও, হিন্দু ভাইদের পক্ষে দাঁড়াও, ব্যবসায়ী ভাইদের পক্ষে দাঁড়াও, আলেম ওলামাদের পক্ষে দাঁড়াও। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করো, 1400 শহীদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা আহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা পঙ্গু হয়েছে তাদের প্রতিনিয়ত যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে সেই মানুষগুলোর জীবনের অঙ্গহানির বিচার করো, এবং বাংলাদেশে যারা মানুষের সাথে গাদ্দারি করেছে তাদের বিচার করো। সীমান্ত পাহারা দাও, বাংলাদেশের যারা গরিব মানুষ তাদের পক্ষে গিয়ে কাজ করো। যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা লাফালাফি করবে না, তোমরা কাজে নিয়োজিত হও, আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি। বাংলা দরকার হলো। আর যদি এদিক সেদিকের চেষ্টা করা হয় তোমাদেরকে আমাদের সাইজ করা লাগবে। আমরা অনেক অপেক্ষা করেছি, গত 1 বছর অনেক যন্ত্রণা দিয়েছে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষ যদি এবার জেগে উঠে তাহলে তোমাদের একটা গদিও থাকবে না। শেখ হাসিনার গদি আরো অনেক পুরো ছিল, আরো অনেক বেশি ছিল, আরো অনেক বেশি ছিল, 200 সিটের চেয়ে বেশি ছিল। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। গদিতে এমন ভাবে আগুন চালাইছে, গদি কি এখন আছে? গদি লইয়া গেছে। এই যে আপনাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে, এই যে আপনারা মানুষ প্রতারণা হয়েছে, আপনাদেরকে গাদ্দারি করা হয়েছে, তাহলে আপনারা এটা প্রতিশোধ নেবেন না? প্রতিশোধ কি আপনারা লাঠি দিয়ে নিবেন? বিএনপির মতো উচ্ছৃঙ্খল হয়ে নিবেন? আমরা সুন্দর ভাবে নিব, নীরব বিপ্লবের মাধ্যমে নিব। আপনারা উত্তরবঙ্গের মানুষ অনেক চালাক, আমি চিন্তা করেছি। আগে বুঝেছিলেন এইসব বন্ধ প্রতারক বিএনপিকে নির্বাচনে আগেই আপনারা হলো এখানে উত্তরবঙ্গে প্রতারিত করেছেন, তাদেরকে আগেই ভোটে আপনারা তাদেরকে খারিজ করে দিয়েছেন। বাকি যারা অবশিষ্ট আছে তাদেরকে হলো আগামী লোকাল গভর্নমেন্ট স্থানীয় নির্বাচনে ওয়াশ আউট করতে হবে। পাবেন সবাই রাজি আছেন? আমরা আশায় বেরিয়েছিলাম গত 17 বছর যারা ধান খেতেছিল, যারা পাট খেতে পালিয়েছিল, বালুর টাকের পিছনে লুকিয়েছিল, এই মানুষগুলো এত নির্যাতিত হয়েছিল, সেই মানুষগুলো মনে হয় এবার নির্বাচনের পরে আর বাংলাদেশের সাথে গাদ্দারি করবে না, আর প্রতারণা করবে না। ইলেকশনের 1 মাস ঘুরতেই সংসদে একজন সংবিধান বিশেষজ্ঞ দাঁড়িয়ে বললেন, নির্বাচনের আগে সংসদের পক্ষে ভালো কথা বলেছিলাম গদিতে বসার জন্য, এখন গদিতে বসে গেছি, বাংলাদেশের মানুষকে আর তোলার টাইম নাই। এই সংবিধান বিশেষজ্ঞের নাম হলো সালাউদ্দিন। এই সংবিধান বিশেষজ্ঞ গতকাল একটা বক্তব্য দিয়েছে যে জুলাই চেতনা দিয়ে বেশি দিন রাজনীতি করা যাবে না, তবে জনগণের চেতনা দিয়ে অনেকদিন রাজনীতি করা যাবে, খালেদা জিয়ার চেতনা দিয়ে অনেক রাজনীতি করা যাবে অনেকদিন। সীমান্তে হত্যা হচ্ছে, সে বলতেছে সীমান্তে হত্যাকাণ্ড হলে ভারত যদি বাংলাদেশের কোন নাগরিককে খুন করে এটাকে হত্যাকাণ্ড বলা যাবে না। সীমান্তে ভারত থেকে লোক পাঠাচ্ছে, চুপ করে মুখে কুলুপ দিয়ে বসে আছে। কয়েকদিন আগে সংসদে পাশ হলো, যদি কেউ মাদক চোরাচালান কারবারের সাথে জড়িত থাকে, মাদকের ব্যবসা করে, সে তার হলো মৃত্যুদণ্ড। দিন খুলে না চাইতে চাইতে বাংলাদেশের বড় একটা ইয়াবার চালান ধরা খাইল। সেই ইয়াবার চালানের যে গাড়ি দিয়ে নিয়ে আসছে, সেই গাড়িতে স্টিকার লাগানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বাংলাদেশের আপনাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তা দিয়েছি একটা শিয়ালের কাছে। এই দুষ্ট শিয়াল সংবিধানের নাম করে
জনগণের সাথে গাদ্দারি করে, সংশোধনের নাম করে, আবু সাইদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশের 70% মানুষের সংস্কারের যে প্রতিজ্ঞা তার সাথে বৃত্তাঙ্গুলি দেখিয়েছে। যেই ছেলেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেল, যেই ছেলেটা বলে গেল জান দিব জুলাই দিব না, যেই ছেলেটা বাংলাদেশের ইনকিলাবের জন্য লড়ে গেল, সেই ছেলেটা রক্তের উপরে দাঁড়িয়ে তারা বলল বাংলাদেশে ওরা হলো জুলাই ব্যবসায়ী আর আমরা হলাম ইয়াবা ব্যবসায়ী, টেন্ডার ব্যবসায়ী, দখল ব্যবসায়ী। তাদের পরিচয় তারা এটা করে নিল।